ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हर रोगं हर क्षोभं हर मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকের এই অনুষ্ঠানে থাকবে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কেমনভাবে কাটাবেন। প্রথমেই চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। চন্দ্র বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে সৌভাগ্য যোগ থেকে গণ্ড যোগ পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহের গ্রহগত সন্নিবেশ রবি বর্তমান সপ্তাহে ধনুরাশির মূলা নক্ষত্র থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। বুধ বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে। শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহের কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে এবং কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকারা মূলত যারা ট্রেডিংমূলক ব্যবসা, মূলধনী ব্যবসা অথবা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে, অর্থোপেডিক সমস্যা এবং হজমের কিছু সমস্যা, আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। মাঝে মধ্যে মানসিক টেনশন, অনিদ্রাজনিত সমস্যাও আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থ উন্নতির যেমন যোগ, অর্থ সঞ্চয়ও হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। যারা কর্মক্ষেত্রে
কর্মের পরিবর্তন বা দূরে কোনো কর্মজনিত কারণে যেতে চাইছেন, আপনাদের সাফল্য আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সেভাবে কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের অকারণে যাকে বলা হয় গুপ্ত শত্রু বৃদ্ধি। কোনোরূপ মতানৈক্যে যাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসা, জলজ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কিছু অপযশ আসতে পারে, অযথা গুপ্ত শত্রু, সন্তানদের নিয়েও টেনশন হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, মূলত হৃদয়জনিত সমস্যা বা অ্যাবডোমেন বা পেটের সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, স্নায়বিক সমস্যা, শ্লেষাজনিত সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ, বর্তমান সপ্তাহে অর্থ রোজগার হবে, অর্থ সঞ্চয় হবে। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, প্রভূত অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসায়িক চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ক্রিয়েটিভ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, পেশার সাথে যুক্ত, অথবা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এর পাশাপাশি কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্যের প্রবল যোগ এবং কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করবেন। পেটের সমস্যা এবং তার পাশাপাশি অর্শ জাতীয় সমস্যার প্রবল সমস্যা বৃদ্ধি হতে পারে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক, শুভ রং সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ, অকারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের অনিদ্রাজনিত সমস্যা, স্নায়বিক সমস্যা বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে মূলত আকরিক ব্যবসা বা প্রমোটিং ব্যবসা অথবা ঔষধ জাতীয় ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে অধিক কিছু বিনিয়োগ করবেন না এবং ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। আপনাদের বর্তমান সপ্তাহে অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং তার পাশাপাশি কোনোভাবেই কিন্তু কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসরের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, নচেত আপনাদের নানাবিধ প্রতিকূলতা, বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থ লাভের যোগ,
কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ক্রিয়েটিভগত পেশার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, কর্মস্থানে আপনাদের প্রবলভাবে সাফল্যের প্রবল যোগ। এবং যারা কর্মপ্রার্থী তারা কিন্তু নতুন উদ্যমে চিন্তা ভাবনা করতে পারেন। আগামী দিন কিন্তু আপনারা সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মূলত নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করছেন, বিশেষ করে ট্রেডিংমূলক ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থোপেডিক সমস্যা এবং স্নায়বিক সমস্যার বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং এক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ যেমন আসবে, অর্থ সঞ্চয়ও হবে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং হলুদ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি থাকবে। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ট্রেডিং ব্যবসা করছেন, প্রসাধনিকমূলক ব্যবসা করছেন, প্রযুক্তিগত ব্যবসা করছেন, ম্যানুফ্যাকচারিংযুক্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। এবং তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে। সেক্ষেত্রে শ্লেষাজনিত সমস্যা অথবা হৃদয়জনিত সমস্যা বা অ্যালার্জি জাতীয় সমস্যাও কিন্তু প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য আছে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং লাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য। কর্মক্ষেত্রে যশ, প্রভাব প্রতিপত্তি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও চিন্তা ভাবনা করে এগুলোর ক্ষেত্রে সাফল্য। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, অথবা আপনারা যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বা এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আসতে পারে। শারীরিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। সে কারণে অর্থ নাশের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজনিত কিছু সাফল্যের বাধা বিড়ম্বনা আসার প্রবল যোগ, বা কর্মক্ষেত্রে কিছু অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার প্রবল যোগ। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মূলত গার্মেন্টস অর্থাৎ জামা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শারীরিক দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করবেন। স্পন্ডিলাইসিসের সমস্যা ভোগাতে পারে, পেটের সমস্যা ভোগাতে পারে, এবং রক্তজনিত বা রক্তচাপ বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে কিছু সাফল্য আছে। শুভ দিক বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্য, তবে কিছু প্রতিকূলতা আসবে। যারা মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপযশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অকারণে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসা করবেন কিন্তু
নানা রকম প্রতিকূলতার মধ্যে আসতে হতে পারে বা অর্থ নাশ হতে পারে। ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বা কর্মজনিত বা ব্যবসা ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আছে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসার সাথে যুক্ত বা আকরিক ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনাদের সাফল্য প্রভূত অর্থ রোজগার হবে। এবং মকর রাশি জাতক জাতিকারা যদি ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হন, অবশ্যই সাফল্য, অর্থ সঞ্চয়ও হবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা শ্লেষাজনিত সমস্যা এবং টেনশন, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আছে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে, অযথা অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু কিছু অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং অকারণে আপনারা নানা রকম সমস্যার মধ্যে পড়তে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা ব্যবসাজনিত ব্যাপারে অধিক কিছু ইনভেস্ট বর্তমান সপ্তাহে করবেন না। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকুন। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বেশি করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় কিন্তু এই সপ্তাহে নাও হতে পারে, অকারণে অর্থনাশের প্রবল যোগ। প্রিয়জনদের নিয়ে চিন্তার কারণ হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা মূলত প্রমোটিং ব্যবসা করছেন, লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক ক্ষেত্রে কিছু বিড়ম্বনা আসতে পারে এবং বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অনিদ্রাজনিত সমস্যা, স্নায়বিক সমস্যা বৃদ্ধি হতে পারে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থলাভ, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পেশাগত সাফল্যের প্রবল যোগ। বর্তমান সপ্তাহে আপনারা প্রচণ্ড চাপের মধ্যে থাকবেন, তার পাশাপাশি অর্থ লাভও কিন্তু হবে। সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা কিন্তু নানাবিধ সাফল্য পাবে, অর্থ সঞ্চয় হবে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, দাম্পত্য জীবনেও নানাবিধ সাফল্য মিলবে। যারা বিবাহের ব্যাপারে দীর্ঘদিন চিন্তাভাবনা করছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকা প্রমোটিং ব্যবসা, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা, জলজ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের যোগ আছে। মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে যেই বিড়ম্বনা আসতে পারে, রক্তজনিত সমস্যা অর্থাৎ সুগার, থাইরয়েড এই জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। কোনোভাবে মানসিক টেনশন যাতে বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। কাউকে বিশ্বাস করবেন না। বর্তমান সপ্তাহে আপনাদের অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না এবং অধিক বিশ্বাসের ফলে কিন্তু আপনার নানাবিধ ক্ষতি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং সবুজ। দর্শকবৃন্দ, আগামী 30শে ডিসেম্বর সোমবতী বকুল অমাবস্যা, এই দিন যদি আপনারা আপনাদের গ্রহগত দোষ খণ্ডন করে নিতে পারেন, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবং সোমবতী এই বিশেষ অমাবস্যা, বকুল অমাবস্যায় আপনাদের অবশ্যই সাফল্য আসবে আগামী দিনে। যদি আপনারা গ্রহজনিত কারণে, গ্রহ দোষজনিত কারণে নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়েন, এই দিন সেই দোষ খণ্ডন করে নিন। আমি তারাপীঠে থাকব, আপনারা আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে।
অবশ্যই সাফল্য আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।